আসসালামু আলাইকুম, আমি হিমেদ রহমান। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ইতালির ওয়ার্ক ভিসার দীর্ঘদিন যাবৎ আপনাদের জটিলতা ছিল। আসলে ইতালির ভিসার আজকে বর্তমান পরিস্থিতি কি হচ্ছে, আসলে ইতালিতে কিভাবে আপনাদের ভিসা প্রসেসটা করতেছে এবং কিভাবে আপনারা ভিসাটা পাবেন। আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের সাপোর্ট করে আসতেছি, যেটা হচ্ছে যে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে একটা মাত্র ওয়ে আছে, যেটা হচ্ছে আপনার মাধ্যম চাইলেই আপনাকে ইতালিতে নিতে পারে। আর মূল রাস্তা ওঠার ক্ষেত্রে যেটা আমরা দেখি যে মূল রাস্তা যখন আপনার মাধ্যম আপনার জন্য উঠায়, মানে প্রসেসটা আমি বর্ণনা করতেছি, যখন মূল রাস্তাটা আপনার জন্য উঠায় তখন কিন্তু সম্পূর্ণ ডকুমেন্ট দিয়েই উঠায়। এখন এই ক্ষেত্রে যখন আপনার মাধ্যম আপনার জন্য নুল রাস্তাটা উঠায়, স্পিড আইডিতে যখন আপনার নুল রাস্তাটা দেওয়া হয় তখন কিন্তু আপনার সম্পূর্ণ ডকুমেন্ট দিয়েই দেয়। এবং যদি আপনার কোনো ডকুমেন্টের শর্টেজ থাকে তখন কিন্তু ইতালির ওয়ান স্টপ শপ থেকে আপনাদের কমিউনিকেশন করে যে এই ডকুমেন্টগুলো আপনার অবশ্যই দিতে হবে। এইটা একটা প্রসেস, যে এই প্রসেসে আপনার ওয়ার্ক পারমিটটা ইস্যু হবে। তো এখন আমি যেটা বলতেছি, আপনাকে ইতালিতে দেওয়ার জন্য সবার প্রধান যে রোলটা আছে সেটা আপনার মাধ্যমের সাথে একটা ওয়েল কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে, আইদার আপনি ভিসা পাবেন না। তবে ইতালিতে বর্তমান অবস্থা দীর্ঘদিন যাবত একটা কূটনৈতিক সমস্যা ছিল, ওরা ভিসা দেওয়ার ক্ষেত্রে অনেক যাচাই বাছাই করতেছিল, কিন্তু বর্তমানে আপনার ওরা ভিসা দেওয়ার ক্ষেত্রে একটা অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে যে হ্যাঁ, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা দীর্ঘদিন যাবত দুর্নীতির সাথে জড়িত ছিল। তারা এখন যেটা দেখলাম যে তাদের তেমন কোনো মানে যারা ওয়ার্ক পারমিট ইস্যু করছে, যাদের হয়েছে এই ভিসা পাওয়ার ক্ষেত্রে তাদের কোনো ফল ছিল না, তারা প্রপার জাস্টিফাই করেই আপনাদের একটা অ্যাপ্রুভাল দিছে ভিসা পাওয়ার ক্ষেত্রে। তো এখন যেহেতু ওরা অ্যাপ্রুভাল দিয়েই দিচ্ছে আপনাদের ভিসাটা দিবে, তো ওই ক্ষেত্রে আপনারা ভিসাটা কিভাবে পাবেন? ভিসা পাওয়ার নতুন একটা আপডেট চলে আসছে, যেটা আপনারা দেখলেন যে আপনাদের নুল রাস্তা, আমরা যেটা দেখলাম যে যারা ব্লগার আছি তারা আপনারা বিভিন্নভাবে আমরা ইনফ্লুয়েন্স করছি। পূর্বে আমরাও বলছি যে ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাদের কমিউনিকেশন আসতে পারে, তবে এখন কিন্তু ওরা ডিক্লেয়ার দিয়ে দিছে যে ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাদের প্রথমে ওয়ান স্টপ শপ থেকে নুল রাস্তাটা যাচাই বাছাই করবে এবং আপনার স্পিড আইডিতে একটা প্যাক করা হবে, যেখানে প্যাকটা যাবে আপনার মালিকের কাছে। মানে আপনার মালিকে আপনার নুল রাস্তার মধ্যে আপনি দেখবেন যে নুল রাস্তার উপরে একটা প্যাক আইডি দেওয়া থাকে, এটা আপনার মালিকের প্যাক আইডি। এটা হতে পারে মালিকের কোম্পানির প্যাক আইডি অথবা ওনার নিজস্ব প্যাক আইডি হতে পারে। তো এইখানে একটা প্যাক যাবে এবং আপনার নুল রাস্তার যে স্পিড আইডিতে শো করে স্টেপ মেসি, ওটার নিচে একটা অপশন আসবে যেখানে এই প্যাসেঞ্জারকে আপনি নিতে চান কিনা বা ওকে ভিসা দেওয়ার ক্ষেত্রে আপনি অ্যাপ্রুভাল দিবেন কিনা। এইটা ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার অবশ্যই এই কমিউনিকেশনটা যাবে। তখন আপনার মালিক যদি আপনার অ্যাপ্রুভাল দেয় যে ইয়েস, তাহলে আপনাকে ভিসা দিবে, আইদার ভিসা দিবে না। তো এই ক্ষেত্রে মালিককে 7 দিনের সময় দেওয়া হবে, 7 দিনের মধ্যে ওনাকে ইয়েস বাটনটা চাপতে হবে। আর যদি উনি মনে করে যে না, আমি এই প্যাসেঞ্জারটা নিব না, আমার লোকের কোনো প্রয়োজন নাই, তাহলে নো বাটনটা চাপতে পারে। আর এছাড়াও উনি যদি কোনো কিছুই না চাপে তাহলে কিন্তু আপনার নুল রাস্তাটা বাতিল হয়ে যাবে, তার মানে আপনি ভিসা পাচ্ছেন না। এখন যারা দীর্ঘদিন যাবৎ ভিসা জটিলতার মধ্যে আছেন এবং যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন, যারা রিটার্ন পাসপোর্ট নিয়ে বসে আছেন, যারা স্ক্যান কপি দিয়ে আসছেন, সবারই কিন্তু একটাই প্রসেসের কোনো মানে আলাদা কোনো প্রসেস নাই। এই একটা প্রসেসেই আপনি ভিসা পাবেন, একটা প্রসেসেই আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। এখন অ্যাপয়েন্টমেন্ট আর ভিসা, এই দুইটা আলাদা প্রসেসে চলে গেছে। যেমন যারা নুল রাস্তা যাচাই বাছাই করে ফেলবে ওয়ান স্টপ শপ এবং ওনার স্পিড আইডিতে যখন কমিউনিকেশন যাবে তখন উনি ইয়েস দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাচ্ছেন। মানে এইখান থেকে ইতালি এম্বাসি আপনাকে কন্ট্রোল করবে যে আপনার ফাইলটা জমা দেন, আপনি ফাইলটা জমা দিলেই আপনার আমরা ভিসা প্রসেসটা আগাবো। আর যারা ভিসার জন্য অপেক্ষা করতেছেন, তো ধরেন রিটার্ন পাসপোর্ট নিয়ে অথবা স্ক্যান কপি জমা দিয়ে, তাদেরও সেম প্রসেসে যে আপনার মূল রাস্তাটা যখন যাচাই বাছাই হওয়ার পরে যখন মালিক অ্যাকসেপ্ট করবে, কমিউনিকেশন আসার পরে ইয়েস, একে আমি নিতে চাই, প্যাসেঞ্জারকে আমি নিতে চাই, তখন বাংলাদেশে ইতালি এম্বাসিতে আপনার এই নুল রাস্তা তো কমপ্লিট, ভিসা দেওয়ার ক্ষেত্রে আপনাকে কল করা হবে এবং বলবে যে আপনার পাসপোর্টটা জমা দেন। তো প্রসেস কিন্তু সেম ঘুরে ফিরে, কিন্তু ইতালিতে যে প্রসেসটা আছে ওই প্রসেসটা থাকবে। তবে প্রশ্ন এইটা যে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রভিন্সিতে আমরা জানি যে দেখা যায় এক একজনের নুল রাস্তা এক এক প্রভিন্সি থেকে উঠছে। অনেক ব্লগার আছে যারা আপনাকে ইনফ্লুয়েন্স করতেছে, বিশেষ করে কাম্পানিয়া সিটির একটা রেপুটেশন খারাপ আছে। আপনারা জানেন যে কাম্পানিয়া সিটি সালের্নো, কাসেট্টা, অ্যাভেলিনো আর নেপোলি নিয়ে গঠন করা হয়েছে। তো এই যে সিটিগুলা, এই সিটিতে আপনাদের
ভিসা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে একটা কঠোর পদক্ষেপ নিয়েছে, আপনারা তো জানেন। তবে কিছুদিন আগে আমি একটা ব্লগে বলছিলাম যে হচ্ছে পেফুত্তরার বাইরে একটা নোটিশ দেওয়া হয়েছে, যেখানে হচ্ছে মালিক যারা আছে ভিসা দেওয়ার ক্ষেত্রে তাদের আসার কথা বলছিল, কিন্তু আসলে এই প্রসেসটা অনেক ক্রিটিক্যাল হয়ে যায়। তখন দেখা যায় যে ওরা তো হচ্ছে ওদের পেফুত্তরাতে যখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যখন আপনি পেফুত্তরাতে যাবে আপনার মালিক, তখন কিন্তু দেখবে যে একটা গ্যাদারিং হয়ে যায়, অনেকেই হচ্ছে একসাথে চলে আসে, কোনো শিডিউল নাই। তো এই ক্ষেত্রে ওনারা চিন্তা করলো যে আসলে আমরা তো নুল্লাস্তাগুলা বা আমাদের যে কাগজ, যে ডকুমেন্টগুলা আমরা যে যাচাই বাছাই করতেছি, আমরা নিজেরাই কন্ট্রোল করতেছি, তাহলে তো ওনাদের আসার কোনো প্রয়োজন নাই। তার মানে হচ্ছে আমাদের যদি প্রপার ডকুমেন্ট ওনারা দিয়ে থাকে, এবং এক্ষেত্রে তো আমরা ভিসা দিব, তাই হচ্ছে নতুন করে ওরা কমিউনিকেশন সিস্টেম চালু করছে, যেখানে হচ্ছে আপনার ইয়েস আর নো দিলেই আপনি ভিসাটা পাওয়া সম্ভব। তা আমার কথা হচ্ছে আপনার ইতালিতে প্রবেশ করার ক্ষেত্রে অবশ্যই যেটা দরকার এটা হচ্ছে আপনার মাধ্যমের সাথে ওয়েল কমিউনিকেশন বিল্ড আপ করা। কারণ অনেকে আছে যারা মাধ্যম ধরে রাখছে, অনেকে আপনাদের জাল নুল্লাস্তা দিয়ে রাখছে, অনেকে হচ্ছে আপনার অনেক দিন যাবত আপনাদের ঘোরাচ্ছে, আপনারা নিজেরা নিজের টাকা দিয়ে নিজে ভুক্তভোগী হয়ে আছে। তো এই যে সমস্যাটা কিন্তু আমাদের নিজের, আমরা নিজেরাই কিন্তু আমাদের ইচ্ছার উপরেই কিন্তু সব প্রসেসটা হয়েছে, কিন্তু ইতালির গভর্নমেন্ট যেটা চায় যে প্রসেসে আগাবে ওইটা কিন্তু চেঞ্জ হবে না। তো মাধ্যমের সাথে আপনার একটা ওয়েল কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে, এই ক্ষেত্রে হচ্ছে আপনি ভিসাটা পাওয়া খুবই সহজ হয়ে যাবে। আর যারা বলতেছে হচ্ছে কাম্পানিয়া সিটি থেকে ভিসা পাওয়া সম্ভব না, এটা একদম ভুল। কাম্পানিয়া সিটি যে সালের্নো, কাসেত্তা, অ্যাভেলিনো, ন্যাপোলি, এই সিটিগুলা একটু নুল্লাস্তা দেওয়ার ক্ষেত্রে নুল্লাস্তা দেওয়া অথবা হচ্ছে আপনার ভিসা দেওয়ার ক্ষেত্রে একটু যাচাই বাছাই করবে, এটা সবাই জানে। তো এই ক্ষেত্রে হচ্ছে যাচাই বাছাই কমপ্লিট হয়ে গেলে যাদের কাগজপত্র অরিজিনাল আছে তারা অবশ্যই ভিসা পাবেন। আর এছাড়াও অনেকে বলতেছে যে হচ্ছে বাড়ি সিটি অথবা হচ্ছে আরও অনেক আছে, রাগুসা আছে, ভ্যানিজিয়া আছে, ব্যারোনা আছে, বা অন্য সিটি যারা আছে তারা কিন্তু হচ্ছে আপনার ভিসার যে প্রক্রিয়াটা এটা একটু লেন্দি প্রসেসে আছে, যার কারণ হচ্ছে এখানে নুল্লাস্তার সংখ্যা বেশি। তো নুল্লাস্তার সংখ্যা যেখানে বেশি থাকবে ওইখানে যাচাই বাছাইও সময় একটু বেশি লাগবে, এটা স্বাভাবিক। আর ইতালিতে যেই নুল্লাস্তা যাচাই বাছাইয়ের যে প্রক্রিয়াটা প্রত্যেকটা প্রভিন্সিতে চলতেছে, আমরা যেটা দেখলাম যে হচ্ছে কিছু ছোট যে সিটিগুলো আছে এই সিটিগুলো থেকে নুল্লাস্তার যাচাই বাছাই প্রক্রিয়াটা এক ধাপ আগে গেছে, এবং হচ্ছে তাদের ভিসা প্রক্রিয়াটা আমরা অহরহ দেখতেছি, যেমন সিসিলিয়া, পালেরমো, তারপর হচ্ছে আপনার তেরন্ত থেকে আমরা ভিসা দেখছি। তারপরে আমরা দেখলাম যে আরেকটা যেটা দেখলাম বোলজানো সিটি থেকে আমরা ভিসা প্রক্রিয়াটা একটু বেশি দেখছি। কিন্তু ন্যাপোলি, কাসেত্তা, সালের্নো, অ্যাভিলিনো, বাড়ি অথবা হচ্ছে রাগুসা অথবা হচ্ছে আপনার মনে করেন যে ভেরোনা, এগুলা নুল্লাস্তার সংখ্যা বেশি ছিল। কিন্তু বর্তমানে আমরা যেটা দেখতেছি সালের্নো, কাসেত্তা, অ্যাভিলিনো, ন্যাপোলি, তারপরে বাড়ি, এদের কিন্তু ঢালা পরিমাণে কমিউনিকেশন যেতেছে। আপনারা হচ্ছে আপনাদের মাধ্যমের সাথে কথা বলেন, এই সকল যে আপনার হচ্ছে সিটিগুলা, এই সিটিগুলাতে কমিউনিকেশন প্রচুর পরিমাণে যাইতেছে। তা আপনারা মাধ্যমের সাথে কথা বললেই আপনারা জানবেন যে হচ্ছে আপনাদের কমিউনিকেশন আসছে, আপনারা কমিউনিকেশন করছে। তো এই হচ্ছে প্রসেস। তো আমার কথা হচ্ছে যে কারো কথায় কান দিয়ে কোনো লাভ নাই, আসলে আপনার মাধ্যম চাইলেই আপনাকে ইটালিতে নিতে পারবে। তো ওই ক্ষেত্রে আমরা ব্লগাররা কে, আমরা কে আপনাকে ভিসা দেওয়ার জন্য? তো মাধ্যমের সাথে ওয়েল কমিউনিকেশন বিল্ড আপ করবেন, মাধ্যমের সাথে ওয়েল কমিউনিকেশন করলেই হচ্ছে আপনাদের ভিসা পাওয়াটা সম্ভব। কারণ উনি যদি আপনার সাথে কোনো জালিয়াতি না করে তার মানে হচ্ছে আপনার ভিসাটা 100% হয়ে গেছে। আর বিশেষ করে যারা কলদিতির আন্ডারে আছে অথবা হচ্ছে সিআর আন্ডারে আছে সংস্থা আর কি, আর হোটেল ট্যুরিজমে যারা আছে তাদের সিজন শুরু হবে এই মার্চের পর থেকে হচ্ছে সিজন শুরু হবে। আপনাদের এর আগে হচ্ছে আপনারা ঢুকতে পারবেন, এবং নুল্লাস্তা তো ঢালা পরিমাণে যাচাই বাছাই চলতেছে। আপনাদের ভিসা দেখবেন যে, আর আমি যেটা দেখলাম যে মোটামুটি কিছু পরিমাণে ভিসা দিছে এবং এখনও দিতেছে। রিজেক্টের সংখ্যা বেশি, এটা কেন হচ্ছে রিজেক্টের সংখ্যা বেশি এটা তো আপনারা ভালো করেই জানেন, কারণ নুল্লাস্তা জাল হওয়ার কারণেই তো রিজেক্ট হচ্ছে, এমনি তো রিজেক্ট হচ্ছে না। অনেকে হচ্ছে বলতেছে আপনাদের এই কারণে হচ্ছে আপনাদের রিজেক্ট হবে, এই কারণে। আরে রিজেক্ট কেন হবে এটা আপনার দেখার বিষয় না। মাধ্যম আপনার সাথে ফলস করলে কোনো না কোনো বইতে রিজেক্ট হবে, কিন্তু কাগজ যদি 100% সঠিক থাকে, এখানে যদি কোনো জালিয়াতি না হয়, তার মানে হচ্ছে আপনার ভিসা নিশ্চিত। সো কারো কথায় কান দেওয়ার কোনো দরকার নেই, আপনি অপেক্ষা করেন। আপনার যদি অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয় এটাও আপনি পাবেন, টুডে অ্যান্ড টুমোরো পাবেন। ভিসার প্রয়োজন হলেও টুডে অ্যান্ড টুমোরো পাবেন। তবে আমার খুব খারাপ লাগে এই বিষয়টা যে আমরা নিজের দোষে হচ্ছে আজকে আমরা এই অবস্থায় আছি, যে আমরা তো নিজেরাই মাধ্যম ধরছি, নিজেরাই টাকা দিয়ে রাখছি। আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হওয়ার কারণ কিন্তু আমরাই।
তো হচ্ছে কাউকে দোষ দিয়ে কোনো লাভ নাই। যদি আপনাদের সম্ভব হয় অপেক্ষা করা, তাহলে হচ্ছে অপেক্ষা করে। আর যদি সম্ভব না হয় তাহলে অপেক্ষা করেন না, মাধ্যমকে বলেন আপনি আপনার টাকা দিয়ে দিতে, শেষ সমাধান। আর এছাড়া আপনারা অন্য কোনো কান্ট্রিতে মুভ করার ক্ষেত্রে আপনাদের উচিত সময় নেওয়া এবং হচ্ছে মাধ্যম বিবেচনায় একবার ভুল করছেন, সেকেন্ড টাইম আর ভুল করবেন না। আপনাকে বিভিন্ন প্রকার মাধ্যম আছে যারা হচ্ছে আপনাকে ইনফ্লুয়েন্স করতেছে যে এই কান্ট্রি রাইখা আপনি এই কান্ট্রিতে যান। আমার কথা আপনি যান, সমস্যা নাই, সময় নেন। মানুষ বিবেচনা করেন আগে এই মানুষটা কেমন। 5 দিন মিষ্টি মিষ্টি কথা বলছে তারপরে ওনাকে বিশ্বাস করে ফেলবেন, এটা কোনো রাইট ওয়ে নাই। আপনি যার সাথেই কথা বলেন, ইউরোপে ঢোকার ক্ষেত্রে আপনাকে সময় দিতে হবে। এটা এখানে কি আর হচ্ছে অন্য কোনো কান্ট্রি কি, সব কান্ট্রিতে আপনাকে সময় দিতে হবে। সময় ছাড়া আপনার কোনোভাবে সম্ভব না, 7 দিনে ভিসা পাওয়া কোনোভাবেই সম্ভব না। তার মানে হচ্ছে মাধ্যম বিবেচনা করার ক্ষেত্রে আপনাদের সময় নিতে হবে এবং আপনাদের কোনো টেনশনের কারণ নাই। প্রত্যেকটা সিটি একদম নির্দিষ্টভাবে মূল্য আস্থা যাচাই বাছাই করে ওরা ভিসার প্রসেসটা আগাচ্ছে। সামনে ভিসার পরিমাণ আরও বাড়বে ইনশাআল্লাহ আমার মনে হয়। তো হেটার্স তো থাকবেই, ওরা তো অনেক কথা বলবেই, তো এটাতে আমার কিচ্ছু আসা যায় না, কারণ এখানে আমি কোনো ভিএস ব্যবসা করতেছি না। অনেক কিছুই বন্ধ করে দিছি, সুখবর দেওয়া টোটালি বন্ধ, কারণ সুখবর হলেও সুখবর বলার কোনো প্রয়োজন আমার নাই, কারণ এখানে ভিউসের কোনো দরকার নেই। আপনাদের উপকারে আসুক, ইনফরমেশন নিয়ে আপনারা একটা মানসিক শান্তি নেন, এটাই আমি চাই। আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।